যাওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ। আমরা এখানে যাচ্ছি সামনেই। দর্শক মন্ডলী আমরা এখানে একজন পেয়ে গিয়েছি যে যিনি এখানে দেখতে আসছেন, কত দূর থেকে দেখতে আসছেন আমরা ওনার সাথে কথা বলে জানতে পারবো। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ, ভাই ভালো আছি। ভাইয়া আপনি এখানে এসে কেমন লাগছে? আমরা এটা ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি ভাইয়া? সুদূর প্রবাসী, আমি বাইরে থাকি। আসলে আমি চীন থেকে এসেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন উনি হচ্ছে চীন থেকে আসছে শুধু এই রাঙামাটির এই অঞ্চলটাকে দেখার জন্য। আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই সুদূর প্রসারী ভাঙ্গন ভাঙ্গা কবলিত অঞ্চল। ভাঙছে কিন্তু, হ্যাঁ অনেক ভাঙছে এখানে, অনেক ভাঙ্গা কবলিত অঞ্চলটা দেখে আপনারা দেখে অনেক খুশি হবেন, কারণ এখানে অনেক মানুষই আসছে যে আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য। হ্যাঁ, ভাঙন আনন্দ, এটাকে ভাঙন এটাও দেখতে পারেন আপনারা। আমি কি এখানে ওনাদের সাথে। আচ্ছা, অন্য কারণ হবে। শুধু দর্শক কিন্তু এই মুহূর্তে আমি কথা বলছি এখানকার একজন জনসাধারণ, আপামর জনসাধারণ, তার সাথে আমি তার কাছ থেকে আমি জানতে চাইবো যে এখানকার, আপনি কি এখানকার? আপনি কোন কোথা থেকে আসছেন? ফেনী থেকে। কি এখানে কি দেখার জন্য আসছেন? আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাইবো এখানকার কেমন লাগতেছে? খুবই সুন্দর, খুবই তো প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, এখানে আসার কারণটা কি? এই যে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য। দর্শকবিন্দু দেখতেছেন আপনারা, ভ্রমণ পিপাসু মানুষরা এসেছেন তাদের সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আমরা একটু আরেকটা ভাইয়ের কাছে জানতে চাইবো। হুজুর প্লিজ একটু কথা বলি ভাইয়া। ওকে, এই যে ওনার হুজুরদের সাথে। না সমস্যা নাই। ওকে, এক মিনিট দেন। দর্শকবিন্দু, আমরা কথা বলছি একজন এই এলাকার জনসাধারণের সাথে, যার কাছ থেকে জানতে চাইবো যে এখানকার পরিস্থিতি এবং এটা কেমন ছিল, তার একটা সংক্ষিপ্ত বিবরণ জানতে চাইবো। আপনার নাম কি ভাইয়া? সরি, মোহাম্মদ দিদার মোহাম্মদ দিদার হোসেন। গুড নেম। কি করেন? আপনি কি এখানকার স্থানীয়? কোথা থেকে এসেছেন? গুড। তো আপনি কি এখানকার আগের পরিস্থিতি দেখেছেন? এখানে কি ছিল বা কি আসলে বিষয় আমাদেরকে একটু যদি বলতেন। আমি এখানে আর কোনোদিন আসিনি, শুনছি। আজকেই প্রথম এসেছেন? আমরাও আজকে প্রথম এসেছি এখানে দেখার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যটি শেয়ার করার জন্য। দর্শক মন্ডলী এদিকে দাঁড়া, আমি ইন্টারভিউ আমি নিই। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একই পাঞ্জাবি তো, দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকজন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। এখানে হচ্ছে এদিক দিয়ে আপনারা দেখেন যে এখানে কবলিত গ্রাম দেখতে পারবেন। তো এর পাশাপাশি আমরা এখানকার একটা মানুষের সাথে বা অপত ইয়ে আছে যে মানে কি আপনি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো ভাই আছি। এখানে এখানে কি জন্য আসছেন আপনি? আসলে আমি অনেক আগে আমার এক বন্ধুর কাছে শুনেছি যে লক্ষ্মীপুরে নাকি চর আছে, ঠিক আছে? তো ওই চরে আমার এক বন্ধু ছিল আর কি, তো আমার সাথে পড়াশোনা করতে একসাথে। ওই বন্ধুর কাছে ওই বন্ধুর বাড়িতে আপনি ওই বন্ধুর বাড়িতে আমি আচ্ছা, এসেছি। এখানে এসে আপনার অনুভূতিটা কি কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। লক্ষ্মীপুর পর্যন্ত লক্ষ্মীপুর আসলে শহরটা আমি দেখি নাই তো কখনো। তো লক্ষ্মীপুর আসলে এক রাস্তার শহর শুনেছি, সেজন্য দেখতে আসলাম। লক্ষ্মীপুর শহরটা দেখলাম। আপনি দুঃখিত, আপনার কোশ্চেন ছিল হচ্ছে এখানে এসে হ্যাঁ, আমি লাইন বাই লাইন দেখতেছি। সময় আচ্ছা, ঠিক আছে। শর্ট লেগে শেষ করতে হবে। হ্যাঁ, তো তারপর লক্ষ্মীপুর থেকে ওই বন্ধু সহ আমরা আরো 3-4 জন বন্ধু মিলে একসাথে আমরা রামগতির উদ্দেশ্যে রওনা দিলাম। রামগতি আসলাম। এখানে আমরা কিছু এই যে সেনাবাহিনীর ক্যাম্প দেখলাম, তারা এখানে কাজ করছে আচ্ছা, এই সার্বিক কাজ নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আপনি কি মনে করেন এটা আসলে কতটুক কাজ সম্পূর্ণ হয়েছে বা আরো কতটুক কাজ করা উচিত, বা এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য ব্যাপারে, এই প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারে পর্যটক নিয়ে আসার ব্যাপারে এখানে সরকার আর কি কি পদক্ষেপ নিতে পারে আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলে আপনি সুন্দর কোশ্চেন করেছেন, সেজন্য আগে আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে আসলে এখানে আমি যেটা মনে করতেছি যে নদীর পাড় যারা লক্ষ্মীপুর বা নোয়াখালীতে আছে তারা তো কক্সবাজার যাইতে পারে না, তাদের জন্য কক্সবাজার অনেক দূর হয়ে যায়। সেজন্য তারা কক্সবাজারের যে অনুভূতি বা ইয়েটা আর কি, সেটা তারা এখানে উপভোগ করতে পারে। হ্যাঁ, এই জন্য সরকার এখানে অনেক ডেভেলপ করতে পারে। অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমরা সামনে আমরা আরেকজন দর্শকের অনুসন্ধানে আছি। দেখি আমরা একদম নদীর
ফুল বেশি দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখানে আমরা একজন দর্শক পেয়ে গেছি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার সাথে একটু কথা বলবো। কি নাম আপনার ভাইয়া? দাঁড়া, কি নাম আপনার ভাইয়া? ভাই আমার নাম তো সৌরভ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? ভাইয়া আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন, আপনার কি অনুভূতি এই জায়গাটা এসে? আমার তো অস্থির অস্থির লাগতেছে, আমার মনে চাইতেছে যে আমি এখানে জন্য লাভ দিই। না ভাই, আপনি কি অস্থির আচ্ছা, কেন? আমার আপনি- অনুভূতিটাই তো না, তুই জানলি না। আপনার অস্থির কেন ভাই? এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে এই যে ভাঙন দেখতেছেন আপনি, যে অস্থির লাগতেছে কেন? আপনার অস্থির এই তো লাগার ভাই কারণ কি? এই যে আমরা ঢেউ আসতেছে, এই যে পানি আসতেছে, আমার কাছে অস্থির লাগতেছে। কোন সময় আমি ঠিক বলে এখান দিয়ে পাশে চলে যাবো গা। না না, আপনি বাকি আচ্ছা, এই যে আপনি বলতেছেন আপনার অস্থির লাগতেছে, এদিকে দেখা। এই যে আপনি বলতেছেন আপনার অস্থির লাগতেছে, এখানে কিন্তু সেনাবাহিনী উন্নয়ন প্রকল্প ভাঙন প্রতিরোধে কাজ শুরু করছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার তো মানে অস্থির প্রতিক্রিয়া। আপনার সাথে একটা হয়ে যাবে, আর কিছু হবে না। দর্শক মণ্ডলী, আমরা খুব একটা অস্থির একটা লোককে পেয়ে গেছি, যিনি অস্থির ছাড়া আর কোনো ভাষা পারেন কিনা আমার জানা নেই। আমার মনে হচ্ছে উনি জন্মগতভাবে ভাইয়া আমার একটা কল অস্থির। আসছে, ভাইয়া আমি পারলে পরে কথা বলি। আপনি অস্থির দিয়ে কথা বলেন। থাকেন আপনারা। ওকে, অনেক ধন্যবাদ। এই আসেন, সুস্বাগত। আসেন। আসেন। আরেকটু দিয়ে নেন, ভাইয়ের সাথে কথা বলবো। কোন ভাই? আসেন ভাইয়া। ভাই আসেন আসেন আসেন, সমস্যা নাই ভাই, মজা করতেছি। ভাই মজা করতেছি, আসেন। আমি আপনার আচ্ছা, আসেন। আমরা আমরা ভাই দিই না। তুই বহুত আচ্ছা আমি তুলো। আমি তো লইয়ে নাই। আচ্ছা আমি আরেকজনের তুললাম। তোরা কি শুরু করছিস? আচ্ছা সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন এখানকার দর্শনার্থী যারা আসছে তাদের মধ্য থেকে একজনের সাথে কথা বলতেছি। ভাই, আপনার নামটা কি বলবেন? মোহাম্মদ ইসরাফিল। আপনি কোথা থেকে আসছেন? কর্মুলা না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এখানে যে আসছেন, এখানে আপনার যে নদী দেখতেছেন বা নদী ভাঙ্গন দেখতেছেন, বা এখানে যে একটা ঘাটে আসছেন, হ্যাঁ, বা